প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন নিয়ে দাঁড়িয়েছি যা যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হয়েছে। যিশুর 12 জন প্রেরিত কি ক্রুশের বার্তা প্রচার করেছিলেন? আজকের বিষয়ের শিরোনামই সেই প্রশ্ন। যিশুর 12 জন প্রেরিত কি ক্রুশ প্রচার করেছিলেন? ভাই ও বোনেরা, খ্রিস্টে আমার প্রিয় পরিবার, আমি আজ এই প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের হৃদয়ের দরজায় কড়া নাড়তে। কারণ এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে পরিত্রাণের সত্য। আমার দৃঢ় বিশ্বাস এই যে, যদি আপনি আপনার পাপ থেকে পরিত্রাণ পেয়ে থাকেন, তবে তা শুধুমাত্র এই জন্যই যে আপনি সেই সুসমাচার শুনেছেন যা প্রেরিত পৌল ঘোষণা করেছেন প্রথম করিন্থীয়দের প্রতি পত্র অধ্যায় 1:5-4, যেখানে বলা হয়েছে, হে ভাইয়েরা, আমি তোমাদের জানাই সেই সুসমাচার যা আমি তোমাদের প্রচার করেছি, যা তোমরা গ্রহণ করেছ, এবং তাতে তোমরা দৃঢ়ভাবে স্থির রয়েছ, যাহা দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ, যদি তোমরা সেই কথাটি স্মরণে রাখো যা আমি তোমাদের প্রচার করেছি, যদি না তোমাদের বিশ্বাস নিরর্থক হয়ে থাকে। কারণ আমি তোমাদের প্রথমে সেই কথাটি পৌঁছে দিয়েছি, ইহা আমি নিজেও গ্রহণ করেছি, ইয়ে খ্রিস্ট আমাদের পাপের যিনি মরেছিলেন ধর্মশাস্ত্রানুসারে, এবং তিনি সমাধিস্থ হয়েছিলেন, এবং তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছিলেন ধর্মশাস্ত্রানুসারে। ওহ ভাই ও বোনেরা, আজ পরিত্রাণের অন্য কোনো পথ নেই, একমাত্র খ্রিস্টের রক্তের দ্বারাই পাপ মোচন সম্ভব। তবে আমাদের এটি বুঝতে হবে, এটি সেই সুসমাচার ছিল না যা 12 শিষ্য যিশুর পৃথিবীর জীবদ্দশায় প্রচার করেছিলেন। চলুন আমরা ঈশ্বরের বাক্যের দিকে দৃষ্টি দিই। মথিরচিত সুসমাচার অধ্যায় 1:5-6 আমরা পড়ি, এই 12 জনকে যিশু পাঠিয়ে আদেশ করিলেন, বলিয়া, তোমরা অজাতিদের পথে যেজো না, এবং কোন সুমরীয় নগরে প্রবেশ করো না, কিন্তু যাও ইসরায়েলের হারানো ভেড়াদের নিকটে। তারপর পদ 7 তিনি বলেন, আর যাত্রা করিতে করিতে প্রচার করিও, বলিয়া, স্বর্গের রাজ্য আসন্ন। ওহ ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, এই বার্তা শুধুমাত্র ইসরায়েলের জন্য ছিল। বার্তা ছিল স্বর্গের রাজ্য আসন্ন। এটি ছিল ও রাজ্যের সুসমাচার, ও যেমন আমরা দেখি মার্ক রচিত সুসমাচার অধ্যায় 1:4-1:5। এই সময়ে ক্রুশের বার্তা বা প্রায়শ্চিত্তের শিক্ষা তাদের প্রচারের অংশ ছিল না। তারপর আমরা দেখি মথি রচিত সুসমাচার অধ্যায় 16 पीढ़ी 21 एबीएन पीढ़ी 22 সেই সময় হিতে यीशु आपन शिष्यদের দেখাইতে আরম্ভ করিলেন, তিনি ये यरूशलेमे याइबे, एबेन परबीन महायाजक ও শাস্ত্রবিদদের নিত্য ভোগ করিবে, এবেন নিট হিবে, এবেন তৃতীয় দিনে পুনরুত্থিত হিবে। কিন্তু পেট বয়সে লেখা আছে, খণ্ড পিতর তানহাকে আলাদা ক্রিয়া লিয়া, তানহাকে ভর্ৎসনা করিতে আরম্ভ করিল, বলিয়া, প্রভু, এটা তোমার প্রতি হইবে না। পিতর, যিনি যিশুর নিকটম ছিলেন, তিনি চাননি যিশু মৃত্যুবরণ করুন। তিনি তখনও ক্রুশের অর্থ বুঝতে পারেননি। তাদের মন অন্ধ ছিল। যেমন লূক রচিত সুসমাচার অধ্যায় 1:3-4 বলা হয়েছে, তারা এই সমস্ত কথাগুলি বুঝিল না, এবং এই বিশ্বাসটি তাদের নিকটে গোপন রহিল, এবং